রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় এলাকা। বিকেলে একই স্থানে দুই পক্ষের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রংপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে ছাত্র শিবিরও নগরীর লালবাগ এলাকা থেকে আবু সাইদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর সংঘর্ষ চলছে কিনা, আর আরও একটি বিষয় জানাবেন, পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? সামনে আমরা রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের মাঝখানে। জানিয়ে রাখি, দুই বিশ্ববিদ্যালয়ে বা দুই শিক্ষা প্রতিষ্ঠানেই বিবাদমান দুটি ছাত্র সংগঠনের অবস্থান নিয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং কারমাইকেল কলেজের মূল ফটকে ছাত্র শিবির অবস্থান নিয়েছে। 1 ঘন্টার মধ্যে বিবাদমান দুটি পক্ষের যে সংঘর্ষের পরিস্থিতি এবং বিক্ষোভ পরিস্থিতি, সেটি আসলে এখন খুবই উত্তপ্ততার দিকে যাচ্ছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র দল অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং তারা আসলে সেখান থেকে নানা ধরনের স্লোগান দিচ্ছে। অপরদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে 200 থেকে 250 মিটার দূরে কারমাইকেল কলেজ, সেই কলেজের মূল ফটকে অবস্থান নিয়েছে ছাত্র শিবির। গতকালকে ছাত্র শিবিরের জুলাই চিত্র প্রদর্শনীতে যে ঘটনা ঘটেছিল, বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া, গতকালকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষ, সেটি কিন্তু মধ্যরাতে গিয়ে থেমেছে। আজকে দুটি পক্ষের বিক্ষোভ কর্মসূচি ঘিরে আবার উত্তপ্ত হতে শুরু করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান, দুটি বড় প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকা। কারমাইকেল কলেজে এই মুহূর্তে ছাত্র শিবির অবস্থান করছে। তারা তাদের বিক্ষোভ কর্মসূচি এখান থেকে শুরু করে আবু সাইদ চত্বরের দিকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তবে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানিয়েছেন যে তারা আসলে সংঘাত এড়াতে আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন না, যেহেতু সেখানে আগে থেকে অবস্থান নিয়ে ছাত্রদল তাদের অবস্থান নিয়েছে এবং মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছে। ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে। একই সঙ্গে ছাত্র শিবির এখন যেখানে অবস্থান নিয়েছে, তারা আসলে তাদের গতিপথ পরিবর্তন করে এই মুহূর্তে লালবাগ থেকে তারা যাবে শাপলা চত্বরের দিকে এবং আশঙ্কা করা হচ্ছে যদি ছাত্র শিবিরের নেতাকর্মীরা শাপলা থেকে ফিরতি পথে মিছিল নিয়ে মাঝপথে আসলে ছাত্র দলের মিছিলের সঙ্গে মিলিত হয় বা তাদের মুখোমুখি হবার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে হয়তো একটা উত্তপ্ত সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই মাত্র মিছিল শুরু হলো, ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাপলা চত্বর দিকে যাচ্ছে এবং এখান থেকে খানিক দূরে আসলে অবস্থান করছে ছাত্র দল। বলা যাচ্ছে না পরিস্থিতি আসলে কোন দিকে যায় এবং সংঘাতময় পরিস্থিতি আসলে কোথায় গিয়ে থাকে। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে, একই সঙ্গে রংপুর মহানগর পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। তবে সতর্ক অবস্থানে থাকার যে বাস্তবতা, সেটি আসলে কতখানি সতর্ক অবস্থায় থেকে নিশ্চিত করা যাবে শৃঙ্খলা, সেটি আসলে এখন দেখার অপেক্ষা। আমরা দেখছি ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখন লালবাগ থেকে মিছিল নিয়ে তারা শাপলা চত্বরের দিকে যাচ্ছে এবং এখান থেকে 200 থেকে 250 মিটার দূরে আসলে মহানগর ছাত্র দল তাদের অবস্থান নিয়ে রেখেছে এবং অবস্থান নেবার এই যে প্রেক্ষাপট, সেটি আসলে এক সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা আসলে এখন মিছিলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই রয়েছি। দেখা যাক সংঘর্ষ কোন দিকে জড়ায়। আমরা রয়েছি এখন রংপুরের বিবাদমান দুটি পক্ষের মাঝখানে। সামনে ছিল এই মুহূর্তে রংপুর থেকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।